আসসালামু আলাইকুম। শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ আজ সংবাদ সম্মেলনে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। তা আমি প্রথমেই একটি বিষয় নিয়ে আলোচনা করছি। এই শিক্ষার্থীদের আন্দোলনের ফসল হিসাবে একটি গণতান্ত্রিক এবং একটি সুন্দর দেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছি আমরা, আশা করছি আমরা, সেই মুহূর্তে কিছু ঘটনা, বিচ্ছিন্ন কিছু ঘটনা, এটা সত্যিকারই দুঃখজনক আমি বলবো। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, এখানে জোর করে তাদের থেকে পদত্যাগ করানো হচ্ছে এবং সেটা স্থানীয় কিছু লোকজন এবং এমনকি কোথাও কোথাও শিক্ষার্থীদের দিয়েও এরকম কাজ করানো হচ্ছে এবং তাদেরকে ওইসব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অথবা শিক্ষকদেরকে বিভিন্ন অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে এগুলো করা হচ্ছে। এখানে আজকে শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন পরিষ্কারভাবে, আমি তার সাথে একমত, এভাবে আইন কারো হাতে নিয়ে কোনো শিক্ষককে অপদস্থ করা, অপমান করা ঠিক হবে না। যদি কোনো শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কোনো অন্যায় করে, শিক্ষার্থীদের বিরুদ্ধে যদি কোনো কথা বলে থাকে অথবা প্রতিষ্ঠানের কোনো অন্যায় কাজ তার দ্বারা সংগঠিত হয়ে থাকে, সেখানে প্রচলিত আইন আছে, সরকার আছে, সেখানে অভিযোগ দিয়ে তার বিরুদ্ধে আইনগত যা হয় তিনি মেনে নিতে বাধ্য থাকবেন। তবে এভাবে একজন শিক্ষককে শিক্ষার্থী দিয়ে অপদস্থ করা, একজন শিক্ষককে যে কোনো একজন যিনি আইনের মধ্যে যিনি নেই, অর্থাৎ যার হাতে আইন প্রয়োগ করার কোনো আইনগত অধিকার নেই, তারা এই শিক্ষকদের প্রতি অন্যায় করছে। অতএব সবাইকে আমি করজোরে আহ্বান জানাবো। আমি জানি মানুষের মনে অনেক কষ্ট আছে, দুঃখ আছে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল না, সবই সত্য। এখানে সরকার তাদের বিরুদ্ধে আইনগতভাবে যে প্রক্রিয়া করছেন, এটাই আমি মনে করি শিক্ষকদের জন্য, যদি কোনো শিক্ষক এরকম ভুল করে থাকে, কোনো অন্যায় করে থাকে, সেখানে আইনগতভাবেই তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ায় আগানো উচিত। বিচ্ছিন্নভাবে এভাবে করাটা, এটা কতটা ন্যায় বা অন্যায় আপনারাই বোঝেন, ভালোই বুঝবেন সবাই, সংশ্লিষ্ট সবাই। আমি মনে করি শিক্ষকদের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে, আইন আদালত আছে। যদি কেউ এরকম কোনো অন্যায় করে থাকেন তাহলে তার বিরুদ্ধে এইভাবে অভিযোগ দিয়ে একটা সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যাওয়া উচিত। আইন কেউ হাতে নেওয়া উচিত হবে না। আরেকটি বিষয়, শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন যে এই শিক্ষাক্রম যেটা, এটাকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ উনি মূল্যায়নটা পরীক্ষার মাধ্যমেই চান নিতে। অর্থাৎ আগে যে পরীক্ষা পদ্ধতি ছিল, সেই পরীক্ষা পদ্ধতির মাধ্যমেই এই মূল্যায়ন নেওয়া উচিত। তবে এটা আমি বলবো যে একটা প্রক্রিয়াকে সঠিক সুন্দরভাবে করতে গেলে অবশ্যই তার পিছনে কিছু
শিক্ষাবিদ অথবা যারা এই শিক্ষা নিয়ে কাজ করেন তাদেরকে নিয়ে যেটা ভালো হয় সেটাই করতে হবে। এবং সে ব্যাপারে আমার পার্সোনাল কোনো মতামত নেই। এটা শিক্ষাবিদ এবং আমাদের দেশের প্রেক্ষাপটে যে ধরনের শিক্ষাক্রম ভালো হয় সেটাই করা সমীচীন হবে বলে মনে করি। তবে এই বর্তমান পদ্ধতিতে বর্তমান শিক্ষাক্রমে যারা ঢুকে গেছেন ইতিমধ্যে তাদেরকে নিয়ে কী করা হবে সেটাও একটা মানে সুন্দরভাবে একটা পদক্ষেপ নিতে পারেন। তবে এই যারা ঢুকে গেছে তাদের অনেক দিন হয়ে গেছে তা নয়, অল্প দিনই হয়েছে। বিশেষ করে এই বছরটাই, গত বছর কিছু ছিল। তবে এটা দ্রুত, তবে এটাকে বাদ দিয়ে বা এটাকে সংশোধন করে নতুন একটা কিছু করতে গেলে সেখানে কিন্তু দ্রুত কাজ করতে হবে। দ্রুত কাজ করে সেখানে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আগামীতে শোনা যাচ্ছে এবং শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন নবম শ্রেণীতে কোনো বিভাগ থাকবে আর কি। এখন যেহেতু একটা বিভাগ, তখন আগের মতো অর্থাৎ 3টা বিভাগ থাকবে, বিজ্ঞান, মানবিক এবং এই ব্যবসায় শিক্ষা, আর 3টা বিভাগ থাকবে। বেশ, এটা আগে ছিল অনেক দিন যাবৎ, অসুবিধা কোথায়? এটা হোক, অসুবিধা নেই। তবে যারা এবার একটা গ্রুপ নিয়ে আছে এদের নিয়ে কী ভাববেন এটাও একটা বিষয়। অতএব এটা নিয়ে আরও একটু চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। আর এইচএসসি পরীক্ষার্থী যারা এই 5 সাবজেক্ট খুব সম্ভব পরীক্ষা হয়ে গেছে, বাকিটা হচ্ছে না, তাদের ফলাফল কীভাবে হবে যাতে কোনো শিক্ষার্থীর প্রতি কোনো প্রকার অন্যায় করা না হয় বা শিক্ষার্থী যাতে তার সর্বোচ্চ সুযোগ সুবিধাটা পায়, সেইভাবে ফলাফল যে নির্ণয় করা হবে, প্রকাশ করা হবে, সেটাই আমি মনে করি, যাতে শিক্ষার্থীদের পক্ষেই সব কিছু থাকে। যাই হোক, তবে এই পরীক্ষা হয়ে গেছে, বাকিটা হওয়া নিয়ে মতামত আছে অনেক রকম। হলে হয়তো ভালো হতো, তারপরেও যেহেতু একটা নিয়ে নেওয়া একটা সিদ্ধান্ত হয়ে গেছে ইতিমধ্যে, অতএব এটা নিয়ে আর আমি কথা বলতে চাই না। আর যাই হোক, আগামীতে কিন্তু শিক্ষকদের জন্য কোনো কথা উনি ওখানে উল্লেখ নেই তার, যে শিক্ষক যারা, বিশেষ করে বেসরকারি শিক্ষক যারা 97% শিক্ষক এই এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে উনি তেমন কোনো কথা, শিক্ষা প্রতিষ্ঠান না, শিক্ষকদের সম্পর্কে তেমন কোনো কথা কিছুই এখানে উল্লেখ নেই তার সংবাদ সম্মেলনে। তবে পরিচালনা পরিষদ এমন হওয়া উচিত যেটা বলেছেন, এবং আমিও মনে করি এটা আমরা অনেক আগের থেকেই বলে আসছি। প্রথমেই রাজনৈতিক কোনো উদ্দেশ্য বা রাজনৈতিকভাবে কেউ এখানে আসুক, এটা আমরা চাই না। সমাজের যারা দক্ষ, ভালো লোক, সৎ লোক, এই লোকগুলোই এখানে আসবে যদি কমিটি প্রথা থাকে। আর যদি কমিটি প্রথা উঠিয়ে দেওয়া অন্য কোনো পদ্ধতি করা হয় সেটাও ভালো। অতএব এখানে আমি মনে করি যে যারা শিক্ষার প্রতি খুব আগ্রহ, উৎসাহী, বিদ্যুৎসাহী, তারা এই সমস্ত ব্যক্তিদের নিয়েই এই পরিচালনা পরিষদ গঠন করা উচিত। তবে শিক্ষকদের নিয়ে অবশ্যই একটা চিন্তা করতে হবে, এবং আমরা আশা করি আগামী শীঘ্রই এই শিক্ষকদের দিয়ে শিক্ষা উপদেষ্টা মহোদয় অবশ্যই তাদের জন্য কথা বলবেন। তাদের মধ্যে যে অধিকার তাদের নেই, তাদের সম্মান নেই, মর্যাদা নেই, তাদের যে আর্থিক সুযোগ সুবিধা নেই, এগুলো সব কিছু সমুন্নত করতে হবে, এগুলো সমাধান করতে হবে। অতএব যে কথাগুলো আমি এখানে আলোচনা করেছি আজ আর নয়, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।